বাদ পড়লেন লিটন দাস, নাকি তাকে বিশ্রাম দেওয়া হলো? তবে বিশ্বকাপে তাকে নিয়ে যাওয়া হবে। যতই বলেন তিনি শুধরে নেবেন নিজেকে, কিন্তু ম্যাচে নেমে স্কুপ শটের এক্সপেরিমেন্ট যে ম্যানেজমেন্ট ভালোভাবে মোটেও নেয়নি। ওয়ানডে থেকে শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়েছিলেন, এবার পড়লেন টি-20 থেকে। যদিও বলা হচ্ছে বাদ নয় বিশ্রাম, তবে ওটা বাদের চেয়ে কমও নয়। শ্রীলঙ্কার পরে জিম্বাবুয়ে সিরিজেও যে নামের প্রতি সুবিচার করতে পারেননি লিটন। রাজাদের বিপক্ষে খেলেন 23 ও 12 রানের ইনিংস। শেষ পর্যন্ত বিশ্রামের নামেই তাকে সরিয়ে দেওয়া হলো স্কোয়াড থেকে। তবে ভালো খেলেও বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদুল্লাহ আর সাইফুদ্দিনকে। সাইফুদ্দিনের বিশ্রাম ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য। সাকিব, মুস্তাফিজ, সৌম্যরা একাদশে। চতুর্থ টি-20তে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের জন্য নীরবতা পালিত হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বৃহস্পতিবার প্রশিক্ষণ বিমান ভূপাতিতের ঘটনায় প্রাণ হারানো বিমান বাহিনী স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের স্মরণে মিরপুরে ম্যাচ শুরুর আগে 1 মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নেয় বিসিবি, এবং সেটা পালনও করা হয়। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজে উপস্থিত থেকেছেন এবং নীরবতা পালন করেন। আসিম জাওয়াত অসাধারণ ও দক্ষ একজন পাইলট ছিলেন। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্টটা হলো সেলফ বিলিফ আর মেন্টাল স্ট্রেংথটা খুব বেশি ইম্পর্টেন্ট। মানে উইদাউট মেন্টাল স্ট্রেংথ ইট ইজ নট পসিবল টু সাস্টেইন ইভেন ইফ ইউ মানে গো ইন ডিফেন্স। যখন একাডেমিতে যাবা অনেক হার্ডশিপ, অনেক ট্রেনিং, অনেক কষ্ট, সবকিছু মিলিয়ে যেটা সবচেয়ে বেশি দরকার মেন্টাল স্ট্রেংথ। মেন্টাল স্ট্রেংথ না থাকলে ইটস নট পসিবল টু কোপ আপ দেয়ার ইভেন ইফ ইউ জয়েন সার্ভিস। ইভেন আফটার গেটিং কমিশন অফিসার যখন হয়ে যাচ্ছ, ডিফেন্সের লাইফস্টাইল, কাজের চাপ, প্রেশার সবসময় কিন্তু আছে। বা অনেকের একটা হয়তো মানে ফানি আইডিয়া বা ভুল ধারণা, যেটা আমারও ছিল বিফোর জয়েনিং, যে ডিফেন্সে গেলে হয়তো পড়ালেখা শেষ। পড়ালেখা শেষ নাই, স্টিল আই এম রিডিং, বিকজ মানে পড়ালেখা তো শেষ নাই, নলেজের গেইনিং এর কিন্তু কোনো শেষ নাই। প্রচুর পড়াশোনা, প্রচুর সবকিছু আছে। সো বাট সবচেয়ে বেশি 1 নাম্বার ইম্পর্টেন্ট পার্ট ইজ দি মেন্টাল স্ট্রেংথ। মেন্টাল স্ট্রেংথ থাকলে এভরিথিং ইজ পসিবল। মানে মেন্টাল স্ট্রেংথ যদি না থাকে, নো। গ্রুম আপের মধ্যে এটাই। আর তোমার ডিটারমিনেশন থাকতে হবে। ইটস নট লাইক ওকে আমার অনেকগুলো অপশন আছে, আই ক্যান বি লাইক দিস, আই ক্যান বি লাইক দিস, আই ক্যান ডু দিস। না, মেন্টাল স্ট্রেংথ এন্ড ডিটারমিনেশন ইজ ওকে আই হ্যাভ টু বি a pilot, or I have to be a military officer, or I have to be an engineer, I have to be a doctor. যে যেটা আছে, you have to stick to that, dedicated to that. প্যারেন্টসদের কনভিন্স করানোর একটা ব্যাপার আছে, যে না, প্যারেন্টসরা হয়তো চাচ্ছে তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার না হও, বাট প্যারেন্টসদের কনভিন্স করানো কিন্তু পসিবল। আমি করিয়েছি। যেমন এখনো আমার আম্মু বলে যে তুমি এইসব ফ্লাইং টাইং ছেড়ে দিয়ে গ্রাউন্ড বাঞ্চে চলে আসো, মানে এয়ারফোর্সে থাকো ঠিক আছে, ফ্লাইং বাদ দিয়ে দাও, গ্রাউন্ড বাঞ্চে। বাট বলে, এখন আম্মু এটা টেনশন করে দেখে বলে, বাট দে ক্যান বি কনভিন্স। সো তোমার ডেডিকেশনটা, তোমার ডিটারমিনেশনটা ইম্পর্টেন্ট, যে কোন জায়গাটায় কি করতে হবে, কোন পার্টটা তুমি চুজ করতে চাচ্ছ। হোয়াট এভার প্রফেশন ইট ইজ, কোনো প্রফেশনই ছোট না। হোয়াট এভার প্রফেশন ইট ইজ, ইভেন ইফ ইউ ওয়ান্ট টু বি বিজনেসম্যান, একজন উদ্যোক্তা হতে চাও, অ্যাবসলিউটলি ফাইন, বাট ইউ হ্যাভ টু বি ডিটারমাইন্ড যে হ্যাঁ আমি একজন উদ্যোক্তা হব। আমি 10টা চয়েস নিয়ে 10 দিকে পা বাড়াবো না। একটা চয়েস নেবো, আমি একজন উদ্যোক্তা হবো, আমি যে উদ্যোক্তাটা হতে চাচ্ছি ওইটা আই উইল ডু ইন বেস্ট পসিবল ওয়ে।